না কেউ কাউকে চিট করছেই করছে। হোয়াট ইজ দিস? বাবা বলেছে 300, মা বললো 500 থেকে 700। আমি বলছি 2000 নেবে ওরা, 2000। ঠিক আছে, এবার দেখি কত নেয়। লেটস গো। Hello, good morning and a happy Saturday. You will probably see this video on Sunday, but still a happy Saturday or a happy weekend. এই উইকে আমি খুব একটা বাইরে বেরোইনি, আমার কোনো কাজ ছিল না, আমি ঘরেই বসেছিলাম। আর মোস্টলি উইকেন্ডসও আমি বাড়িই বসে থাকি। আমি অত, আই উড সে আমার হোমসিক পার্সন, আমি একটু বাড়িতে থাকতে ভালোবাসি। তো যাই হোক, আমি ভাবলাম যে কিছু তো একটা সানডে পোস্ট করতেই হবে, তোমাদের সাথে আমার উইকেন্ড বাড়িতে থাকলে কিরকম কাটে সেটাই শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমার বাড়ির পাশে এখানেই জগদ্ধাত্রী পুজো হয়েছে। কালকে দশমী চলে গেছে, বাট এখনো ভাসান হয়নি, আজকে ভাসান হবে। তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, কারণ এখানে বাচ্চা কাচ্চারা গান চালিয়ে নাচানাচি করছে। প্লিজ এক্সকিউজ দ্যাট। আমি বাড়ি বসে বসে খুব বোর হয়ে গেছি। আমি কলেজে যেতে পারলে একটু ভালো লাগতো। বাড়ি বসে আমি কি করবো? আমি খালি বাড়ি বসে হয় গেম খেলছি, নাহলে বই পড়ছি। লেটলি আমি এই বইটা পড়ছি। এটা ভালো বই, বেশ একটা সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের বই এটা। আমি এতটা মতো কমপ্লিট করেই ফেলেছি, এটা হোপফুলি আজকেই শেষ হয়ে যাবে, আর এইটুকু বাকি আছে। ইফ ইউ লাইক থ্রিলার অর লাইক সাইকোলজিক্যাল থ্রিলার, ইউ ক্যান ডেফিনেটলি রিড দিস। খুব ভালো বই। আই মিন, যতটা আমি পড়েছি আমার তো ভালোই লাগছে। বাট অলসো ওয়ান থিং, আমি লেটলি যা বই পড়ছি সবেতে চিটিং, সবেতে কেউ না কেউ কাউকে চিট করছেই করছে। হোয়াট ইজ দিস? বাট দিস বুক ইজ গুড। লেটস গো। হ্যালো, আমি স্নান করে এলাম। আর কুইক আপডেট অন দ্য বুক, বইটাতে যত নতুন নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছে আমার সবাইকে সাসপিশিয়াস লাগছে, আই ডোন্ট নো ওয়াই। বাট আমি তো তোমাদেরকে বইটারই একটা ব্রিফ দিইনি। অ্যাকচুয়ালি বইটাতে যে ফিমেল যে একটা ক্যারেক্টার রয়েছে, সে তার হাজব্যান্ডকে মার্ডার করে। তারপর তাকে যখন নাকি জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর থেকে শি ইজ সাইলেন্ট, লাইক কারুর সাথে কোনো রকম ইন্টারাকশন করেনি, জাস্ট একটা পোর্ট্রেট একে ছেড়ে দিয়েছিল, সেলফ পোর্ট্রেট কাইন্ড অফ একে ছেড়ে দিয়েছিল। দ্যাটস দ্য ক্লু। বাট অনেকদিন তাকে আর কি কি বলে, অ্যাসাইলাম টাইপের একটা জায়গায় রাখা হয়েছে, যেখানে আর কি মেন্টালি ডিস্টার্ব পেশেন্টদেরকে রাখা হয়। তাদের ইভ্যালুয়েশন হয় ওখানে, মানে চিকিৎসা হয় আর কি। তো ওখানে একজন সাইকোথেরাপিস্ট, সে যখন কেসটা হয়েছিল তখন থেকেই সে ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড। বাট যেই হসপিটালে আর কি ওই মহিলাকে রাখা হয়েছে, ওইখানে সেই সাইকোথেরাপিস্ট কাজ করে না। আমাদের যে মেন সাইকোথেরাপিস্ট, সে এখন ওই হসপিটালে জব নিয়েছে, যেই হসপিটালে আমাদের মার্ডার অ্যাকিউজড রয়েছে। তো সে এখন ওই মার্ডার অ্যাকিউজড পেশেন্টটাকে নিয়ে তার ইভ্যালুয়েশন করছে, তার চাইল্ডহুড কিরম ছিল, হ্যান ত্যান, তার বাড়ির লোক, তার বন্ধু বান্ধব সবার সাথে কথা বলছে, ইন্টারভিউ নিচ্ছে, যে এরকম পেশেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করছে। তো ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে যত নতুন নতুন ক্যারেক্টার আসছে, আমার মনে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার কিছু না কিছু একটা খারাপ করেছে আমাদের পেশেন্টের সাথে, তার প্রভাবেই পেশেন্টটা গিয়ে মার্ডারটা করেছে। তো জানি না, আমি এখন পড়ছি না, আমি এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর আমি আর আমার মা বেরোবো। আমার একটা লেহেঙ্গা স্টিচ করতে দিতে হবে, লেহেঙ্গার পিস আছে আমার কাছে, ওটাকে স্টিচ করাতে হবে। কারণ এই নভেম্বরে 3টে বিয়ে আছে, 2টো বিয়ে আছে, আবার 3টে বিয়ে, 3 দিনের নেমন্তন্ন আছে। একদিন আমি লেহেঙ্গা পরবো, আর প্রবলি একদিন একটা গাউন পরবো, আরেকদিন একটা শাড়ি পরবো। এটা আমার আপাতত ডিসাইড করা আছে। লেহেঙ্গাটা স্টিচ করাতে দিতে যাবো, গাউনটাও স্টিচ করাতে হবে, দেখা যাবে। আমি আগে পুজো দিই। আমি চেঞ্জ করে ফেলেছি, আমি এখন লেহেঙ্গা বানাতে দিতে যাচ্ছি। আমি আর আমার মা যাবো টিটাগড়ে একটা খুব সুন্দর একটা, মানে আমি জানি না, আমি ছোটবেলা ওখান থেকে লেহেঙ্গা বানিয়েছিলাম, বাট এখন ওদের পারফরমেন্স কিরকম আই হ্যাভ নো ক্লু। আমাকে বাবা বলেছে ওইখান থেকে বানাবে, ওরা নাকি ভালো বানায়। তো ওখানে এখন যাচ্ছি। আর লেহেঙ্গার সাথে সাথে আমার মা একটা কোথা থেকে একটা কুর্তি, একটা পিস বার করেছে, ওটা
কুর্তি, খুব সুন্দর কাপড়টা, ওইটা দিয়ে কুর্তি বানাবে বলছে। তো আমি ওখান থেকে ভাবছি ওদেরকে আমি গিয়ে বলবো কর্সেট ব্যাগ কুর্তি বানিয়ে দিতে পারবে, দেখি জানে কি না ওরা কর্সেট ব্যাগ কুর্তি কি, না হলে আমাকে আবার পিন্টারেস্ট খুঁজে দেখাতে। বাট মেইন থিং হচ্ছে, আমার বাবা যখন আমাকে বলেছিল যে টিটাগড়ের ডিস্কো থেকে বানাবি, আমি তখন বাবাকে বলেছিলাম তুমি আমাকে একটা এস্টিমেটেড একটা অ্যামাউন্ট বলো যে লেহেঙ্গাটাও বানাতে আমার কত টাকা লাগতে পারে। আমার বাবা বলেছে 300 টাকা লাগবে লেহেঙ্গা বানাতে। আমার তুমি বলো এস্টিমেটেড কত লাগবে। না তুমি বলো কত লাগবে, আমি আমি লাস্টে রিভিল হবে কত লাগবে, বলো বলো তোমার এস্টিমেট বলো না। 500 টাকা নেই, 700, 500 থেকে 700। বাবা বলেছে 300, মা বললো 500 থেকে 700, আমি বলছি 2000 নেবে ওরা, 2000 ঠিক আছে, এবার দেখি কত নেয়, লেটস গো। গাইস ডিস্কো বন্ধ, উই আর হেডিং ব্যাক হোম। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল মাঝখানে, আমি ভিডিও করতে পারছিলাম না, আমি রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ডিলিট করে আমি স্টোরেজটাকে একটু ফাঁকা করলাম। আমি বাবাকে বলেছিলাম যে আমি জানি এবারে ভুলে গেছিলাম, তাই অনেকটাই পাইনি। তোমাকে অন্ধকার লাগছে, লাইটটা জ্বালাতে হতো। ঠিক আছে, ওই বাদ নেই, এটা আমি এখানে বলছি না, এটা আমি ভয়েস ওভার দিয়ে দেবো। ফাইনালি লেহেঙ্গা বানাতে দিয়ে এসছি। 300 টাকায় তো হয়নি অফকোর্স, আমি বলেছিলাম 2000 টাকা, 2000 টাকাও না, আরো কম, দাঁড়াও দেখাচ্ছি, 1100, দ্যাটস ইট। শুধু লেহেঙ্গা না, শুধু লেহেঙ্গার লোকটা বললো লেহেঙ্গার মেকিং চার্জ 800 টাকা, আর একটা আমি কুর্তি বানাতে দিয়েছি, সেইটা মিলিয়ে টোটাল দুটো মিলিয়ে 1100 টাকা হয়েছে। তো মা বোন আমার মা খুব লাভাচ্ছে, দেখেছিস আমার আইডিয়া আছে তো, আমি বলেছিলাম তো 500 থেকে 700 টাকা নেবে, 800 নিয়েছে। আমি এখন মামা বাড়ি যাবো, আমি মা আমাকে একটা ঠেকুয়া দিল, কে দিয়েছিল ভগবান জানে। এখন আমি আমার মামা বাড়ি যাবো, বাট তার আগে তোমরা কি আমার পাড়ার ঠাকুর দেখবে? আমার পাড়ার ঠাকুর এখন ভাসানে যাবে, এখানে সব বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে, তোমরা কি দেখতে চাও? তোমরা যদি দেখতে নাও চাও আমি তাও দেখাবো। হ্যালো মিষ্টি বন্ধুরা, এখন বাজে রাত্রির 11:30। আমি ডিনার করে আবার এই বইটা আমি পড়তে বসেছিলাম খানিকক্ষণের জন্য, এখনো শেষ হয়নি। আমি সকালবেলা খুব কনফিডেন্স নিয়ে বলেছিলাম যে বইটা আমি আজকে তো শেষ করেই ফেলবো, আই মিন শেষ করার মতোই সিচুয়েশন ছিল। বাট আমি বিকেল থেকে আমি কোথায় পড়েছি বলো? আমি বিকেলবেলা তো লেহেঙ্গা বানাতে দিতে গেলাম, তারপর মামাবাড়ি গেলাম, তারপর সবাই ভাসানে যাচ্ছিল, ড্যান্স করছিল, আমি ড্যান্স দেখতে গেছিলাম, এসবের চক্করে আমি পড়া হয়নি। তো আমার এখনো এতটা মতো বাকি আছে বইটা পড়া। সো আজকে আমি আর এই বইটা কমপ্লিট করে তোমাদেরকে জানাতে পারলাম না যে স্টোরিটা ফুল স্টোরিটা কীরকম ছিল, বাট আইল ডেফিনেটলি লেট ইউ গাইজ নো। প্রবাবলি আমি এই বইটা কালকে শেষ করে ফেলবো। কালকে, হ্যাঁ কালকে ঘুরতে যাব, নিয়েই যাব, পড়তে পড়তে চলে যাব অনেকটা দূরের রাস্তা,
তো এই বইটা আমি যদি কালকে শেষ করে ফেলি তো আমি কালকে তোমাদেরকে জানিয়ে দেবো হাউ ওয়াজ দ্য বুক। প্রবাবলি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেবো একটা। ইফ ইউ ডোন্ট ফলো মি অন ইনস্টাগ্রাম, গো ফলো মি নাও, তাহলে you will see the update. And yes, that was it for today's video. একটা বোরিং উইকেন্ড আমার সাথে কাটিয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর see you in my next video. Bye.